কলকাতায় পাক চোরের ডেরা, এনআইএর জালে সিআরপিএফ জওয়ান মতিরাম জাট। মোমিনপুরের দোকান থেকে মতিরামের অ্যাকাউন্টে টাকা। শনিবার মোমিনপুরের দোকানে তল্লাশি চালায় এনআইএ এবং এই দোকান থেকে দফায় দফায় তার অ্যাকাউন্টে জমা হয়েছে প্রচুর টাকা। 22 এপ্রিল পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা হয়েছিল এবং সেই জঙ্গি হামলায় গত 25শে মার্চ জমা হয়েছিল 22,000 টাকা। অ্যাকাউন্টে জমা পড়েছে 13,500, 15,000 এবং 5,000 টাকা। টাকা জমা পড়ার হদিশ পেয়েছে তদন্তকারী আধিকারিকেরা। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রেখেছি, এবার সিআরপিএফ জওয়ান মতিরাম জাট এনআইএর জালে। মোমিনপুরের দোকান থেকে মতিরামের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, টাকার পাহাড় বলা যায় কার্যত। শনিবার মোমিনপুরের দোকানে তল্লাশি চালিয়েছিল এনআইএ এবং তারপরে কিন্তু এই দোকান থেকে দফায় দফায় অ্যাকাউন্টে টাকা জমা হয় তার। বিস্তারিত জানবো, এই নিয়ে সরাসরি রয়েছে প্রতিনিধি পিয়ালি মিত্র। পিয়ালি, কলকাতায় পাক ডেরা, আর কি জানা যাচ্ছে? বহু দিন আগে থেকে তার অ্যাকাউন্টে টাকা ঢুকতো। একেবারে তুমি জানো যে গত 24 তারিখে কিছুদিন আগে এনআইএর হাতে গ্রেপ্তার হয় সিআরপিএফের এএসআই মতিরাম জাট রাজস্থানের বাসিন্দা, এবং তার যে অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল সেটা এনআইএর তরফ থেকে তাকে গ্রেপ্তারের পরে স্পষ্ট করা হয়েছিল। বিভিন্ন দফায় তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল এবং গতকালকে সেই ট্রেলটা খুঁজতেই কিন্তু কলকাতাতে পৌঁছেছিল এনআইএ তদন্তকারী অফিসাররা। তুমি জানো যে গতকালকে মোমিনপুরের একটি দোকানে হানা দেয়। গতকাল 3টে জায়গাতে এনআইএ অভিযান চালিয়েছিল, তার মধ্যে একটা হচ্ছে মোমিনপুরের একটি দোকান, যে দোকান থেকে বিভিন্ন ট্রাভেল সংক্রান্ত বুকিং হয়, যেখান থেকে মানি ট্রান্সফার হয় এবং বিভিন্ন এই ধরনের কাজ হয়। তদন্তকারী অফিসাররা যে চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন যে এই দোকান থেকেই কিন্তু দফায় দফায় এই মতিরাম জাটের অ্যাকাউন্টে টাকা জমা হয়। প্রাথমিকভাবে তারা 5,000 টাকা একটি জমা পড়েছে সেই সূত্র পেয়েছিলেন, সেই সূত্রেই গতকালকে তারা অভিযান চালান এবং গতকালকে এসে এই দোকানের যে নির্দিষ্ট একটি পেমেন্ট সংক্রান্ত যে অ্যাপের মাধ্যমে টাকা জমা পড়ে সেই সংক্রান্ত যে ডিটেলস, সেগুলো যখন তারা খতিয়ে দেখেন, সেই খতিয়ে দেখতে গিয়ে অন্তত এইরকম 4টে ট্রানজাকশনের হিস্ট্রি তাদের হাতে এসছে। একটা 22শে মার্চ, তুমি জানো 22শে এপ্রিল, 24শে মার্চ, 22শে এপ্রিল পেহেলগাঁওতে হামলা হয়েছিল। পেহেলগাঁওয়ে হামলা 6 দিন আগে তাকে পেহেলগাঁও থেকে বদলি করে দেওয়া হয়েছিল মতিরাম জাটকে। ঠিক তার 1 মাস আগে 22শে মার্চ তার অ্যাকাউন্টে কলকাতার মোমিনপুরের এই দোকান থেকে 22,000 টাকা জমা হয়েছিল। শুধুমাত্র এই টাকা নয়, এছাড়াও দফায় দফায় তার অ্যাকাউন্টে টাকা জমা পড়ে, কখনো 13,000 টাকা, কখনো 15,000 টাকা, কখনো 10,000 টাকা, এবং বিভিন্ন দফায় কিন্তু এই টাকাগুলো জমা পড়তো, যেটা তদন্তকারী অফিসাররা মনে করছেন যে ঘুরপথে মতিরামের অ্যাকাউন্টে এই টাকাগুলো জমা পড়তো। এবং মতিরাম জাট ইতিমধ্যেই তুমি জানো যে বহু সংবেদনশীল তথ্য পাক ইন্টেলিজেন্স অফিসারদের কাছে পৌঁছে দিয়েছে মতিরাম জাট, যাকে প্রথমে একেবারে হানি ট্র্যাপ করা হয় এবং পরবর্তী সময় তিনি কিন্তু টাকার বিনিময়ে এই সমস্ত তথ্য প্রচার করত। ফলে সেই লিঙ্ক পেয়েই কিন্তু গতকালকে এনআইএ তল্লাশি চালায়, এনআইএ এখানে অভিযান চালায়। তুমি জানো যে গতকালকে তপসিয়ার একটি হোটেলেও অভিযান চালানো হয়েছিল এবং এন্টালি এলাকার বাসিন্দা ওই হোটেলের কর্মী, তাকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে যাওয়া হয়েছে। এবং এই যে দোকান, সেই দোকান থেকে দফায় দফায় মতিরাম জাটের যে অ্যাকাউন্ট, সেখান থেকে একটি পেমেন্ট ওয়ালেটের মাধ্যমে এই মতিরাম জাটের অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে বলে আমরা জানতে পারছি। সঙ্গে থাকো পিয়ালি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে নিরাপত্তা বিশেষজ্ঞ রাজীব শ্রীবাস্তব। স্যার, আপনার কাছে যে বিষয়টি এই মুহূর্তে জানতে চাইবো, মতিরাম জাট সিআরপিএফ জওয়ান, তিনি একজন দেশরক্ষক, তার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার, কলকাতায় কি পাকচোরের ডেরা আছে তা নিশ্চিত করে বলা যায় কি? দেখুন, এটা সব থেকে আমাদের দুঃখ লাগছে আমাদেরকে। প্রত্যেকটা যত এনআইএ ইনভেস্টিগেশন হচ্ছে এখানে সব কলকাতা দিকে আসছে। আপনি যদি 6 মাসে, যদি জানুয়ারি থেকে আপনি যদি পুরো জিনিসটা আপনি দেখেন, তাহলে আপনি নিজে বুঝতে পারবেন যে যতগুলো জঙ্গি আছে যাদের কাশ্মীর থেকে লিঙ্ক আছে বা পাকিস্তান থেকে লিঙ্ক আছে, ওদের একটা হাইড আউট বা ওদের একটা ঘাঁটি আমাদের কলকাতায় হয়ে এসছে। কেন এটা হয়েছে এটা আপনিও বুঝতে পারছেন, আমরা বুঝতে পারছি। কেন যে আমরা সিরিয়াস নয়। আমাদের যে ল এনফোর্সিং এজেন্সি আছে, যাদেরকে খুব অ্যালার্ট থাকা উচিত ছিল, ওরা করছে না। আর এই কারণে আর একরকম লোক আছে যারা ডিপ অ্যাসেটস আমরা বলছি, পাকিস্তান আইএসআই ডিপ অ্যাসেটস। যদি মতিরাম জাটের যদি টাকা ঢুকে যেত, কেউ তো টাকা দিয়েছে, যদি কেউ টাকা দিয়েছে ওরা কারা? ওরাই আছে আপনার আইএসআই ডিপ অ্যাসেটস। জানুয়ারি মাস থেকে আমাদের বেঙ্গল বাংলাদেশ বর্ডারে পাকিস্তান আইএসআই নিজে যতগুলো ডিপ অ্যাসেটস ছিল
ওদেরকে আপনারা হ্যান্ড ওভার করেছে বাংলাদেশকে, আর ওখান থেকে ধাপে ধাপে উঠে চলে এসছে। আপনাকে দুটো প্যারালাল জিনিস চলে যাচ্ছে। আপনি মনে রাখবেন 15 এপ্রিলে এখানে আজাদ হোসেন করে একজন ছেলে ধরা পড়েছিল, ওর অ্যাকাউন্টে 2.62 করোড় ধরা পড়েছে, আর ওর জন্যও এনআইএ আপনার অনেকগুলো ইনভেস্টিগেশন করছে। আর এই যে আজাদ হোসেন ধরা পড়লো আমাদের কলকাতা থেকে, আপনি জেনে আশ্চর্য হবে 300 কল পাকিস্তানে করেছে, মাল্টিপল হোয়াটসঅ্যাপ ওরে আছে, 15 বছর আগে ঢুকেছে, আর শুধু আপনার পাসপোর্ট বা আধার কার্ড বানাচ্ছে না, ও পাকিস্তানের যত হয় অনেকগুলো কাজ যেটা আছে ওটা করে যাচ্ছে। আর হয়তো আপনার কাছে আরো একটি বিষয় জানতে চাইবো রাজীব বাবু, যে এই টাকা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে এবং দেশের নিরাপত্তায় কতটা বিপজ্জনক? এটা সিরিয়াস, বিকজ এখন দেখুন আপনাকে বলে দিই, অপারেশন সিন্দুর শেষ হয়নি। অপারেশন সিন্দুর শেষ হয়নি, তার মানে আমরা শুধু পজ দিয়েছি, আমরা শুধু ওটাকে বলেছি কি ফর টেম্পোরারিলি আমরা সাসপেন্ড করছি। এখনো ওয়াটার ওয়ার যেটা আছে, আমরা ইন্ডাস্ট্রি জলের নদী জলটা আমরা ওকে স্টার্ট করিনি। আমরা পাকিস্তান সঙ্গে এখনো যুদ্ধ চলছে, আপনি তো দেখালেন। এই তো ডিপ্লোম্যাটস গুলো গিয়ে পুরো বিশ্বে আমাদের পয়েন্ট গুলো রাখছে। এটা যে কোনো দিন আবার আমাদের একটা অ্যাটাক হবে, বিকজ এই আপনি দেখবেন গত সপ্তাহে আপনার দেখলেন কতগুলো ভূমিকম্প হচ্ছে, ওদের নিউক্লিয়ার অ্যাসেটস নিয়ে অনেকগুলো জল্পনা চলছে, রাইট? তো এর মধ্যে ওরা জানতে চাইছে কি আমাদের ওয়ার ওয়েজিং ক্যাপাবিলিটি যেটা আমরা বলি, আমাদের যুদ্ধ করার যেটা ক্ষমতা আছে, আর ওটা কোথায় কোথায় কোন কোন ইন্ডাস্ট্রি থেকে কি কি বানানো হচ্ছে, কোথায় গুলি বানানো হচ্ছে, কোথায় আমাদের গানগুলো আছে, কোথায় আমাদের শিপ। এই যে মতিরাম যাতে তো লিঙ্ক ছিল আপনার মাসগাঁও টাও, ওখান থেকে তো অনেকগুলো খবর আনলো ওটা। তো এটা তো সব জায়গায় আছে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন নিরাপত্তা বিশেষজ্ঞ রাজীব শ্রীবাস্তব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।